হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কি? আসলে আজকের রেসিপিটি হলো মিষ্টি কুমড়ো। আজকের এই মিষ্টি কুমড়োর রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকম করে খেয়েছেন। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কি আপনারাও খেয়েছেন কখনো? যদি না খান তাহলে অবশ্যই মিষ্টি কুমড়ার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাজি ধরে বলছি, এই মিষ্টি কুমড়ার রেসিপিটি আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন। তাই দেরি না করে এই রেসিপিটি আজই তৈরি করুন। আর এই রেসিপিটি বারবার আপনার পরিবারের কাছে আবদারের একটা জায়গা তৈরি করে দিন। দেখুন বন্ধুরা, এই মিষ্টি কুমড়াটা এতটা লোভনীয় হয়েছিল যে কি বলবো। আসলে আমরা রান্না না করলে কিন্তু বুঝতেই পারবো না যে এতটা লোভনীয় হয় এই মিষ্টি কুমড়ার রেসিপিটা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটু সামান্য তেল মশলা দিয়ে যে এতটা লোভনীয় এই মিষ্টি কুমড়ার রেসিপিটা হয়, আসলে আমরা অনেকে জানিই না। তাই দেরি না করে অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এতটা মজাদার হয় যে না খেলে বুঝতেই পারবেন না। আমি যখন বানিয়েছি আমি নিজেও অবাক হয়েছি। তো ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন মিষ্টি কুমড়াটা কতটা লাল, আর মিষ্টি কুমড়া আসলেই মিষ্টি ছিল। এতটা মিষ্টি ছিল যে আমি এক ফালি তো খেয়ে নিয়েছি এমনিতেই। আর কি বলবো, দেখুন আমি কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি আগেই, দেখে বুঝতে পেরেছেন। আর এখানে আমি রসুন কেটে রেখেছি, পেঁয়াজ আর শুটকি নিয়েছি, মরিচ কেটে রেখেছি। সব কিছু রেডি করে নিয়ে এসেছি যেন পরবর্তীতে বেশি দেরি না হয়। আমি এখানে কড়াই চড়িয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করতেছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই রমণী রান্নাঘর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তাহলে আমি যখনই ভিডিও ছেড়ে দিব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আগামী দিনগুলো পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে ভেজে নিচ্ছি, না দেখলে আসলে বুঝতেই পারবেন না। যাই হোক, আমি এখানে ভাজার পরে দেখুন কালারটা কিন্তু অনেকটা একটু লাল লাল হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো শুটকিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, শুটকিগুলো ধোয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আর অল্প একটু জিরে। এই জিরে ফোড়নটা দিলে কিন্তু মিষ্টি কুমড়ার স্বাদটা আরও দ্বিগুণ হয়। অবশ্যই আপনারা একটু জিরে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে কতটা লোভনীয় হয় এই ফোড়নের জন্য। আর এই ফোড়নটা অবশ্যই আপনারা দিবেন। এই ফোড়নটাই হলো দেখবেন যে মিষ্টি কুমড়ার স্বাদটা একদম দ্বিগুণ বাড়িয়ে দিবে। তাই আমি অবশ্যই সবসময় এরকম ফোড়ন দিয়ে দিই একটু মিষ্টি কুমড়োতে। আমার কাছে খুবই ভালো লাগে এরকম মিষ্টি কুমড়োর ভিতরে একটু ফোড়ন দেওয়ার জন্য। আমি সবাইকে বলবো, অনুরোধ করব যে একবার হলেও এভাবে একটু জিরে ফোড়নটা দিয়ে দেখবেন যে কতটা সুন্দর আর কতটা একটা স্মাইল আসে তরকারির ভিতরে। মানে আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। দেখুন ভাজা প্রায় অনেকটা হয়ে আসছে। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি হলুদ অবশ্য হাফ চামচের একটু কম দিব, মরিচের গুঁড়ো হাফ চামচের অনেক কম দিয়েছি। তো আমি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব অল্প একটু, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আর একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে, যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি মিষ্টি ভাব আছে। তো একটু ঝাল ঝাল হলেও কিন্তু মন্দ হয় না, তাহলে মিষ্টি ঝাল একদম মিশে থাকে। তো দুটোই যদি একসঙ্গে থাকে তাহলে তো আর কথাই নেই, একদম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আপনার এতটা লোভনীয় হয়, শুধু গরম ভাত বললেও ভুল হবে, আপনি রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন। দুপুরে আপনার নাস্তার টেবিলে বলেন বা দুপুরে লাঞ্চে বা রাতে ডিনার যেখানেই রাখবেন না কেন, একদম এক নিমিষেই সম্পূর্ণ দেখবেন যে ভাত খেয়ে উঠে যাবে। আর রুটি খেলে তো রুটিও মানে হচ্ছে মুখে রুচি ফিরে আসবে এই রেসিপিটি খেলে। আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে এখন মিষ্টি কুমড়োগুলো সম্পূর্ণ ধুয়ে রেখে দিয়েছিলাম, মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর কালার দেখেই বুঝতে পেরেছেন যে মিষ্টি কুমড়োটা কতটা লাল। অনেক সময় দেখা যায় মিষ্টি কুমড়ো সেরকম লাল থাকে না, তো আমি তার জন্য দেখিয়ে দিলাম যে মিষ্টি কুমড়োটা কতটা লাল।
এরকম মিষ্টি কুমড়া যদি লাল হয় তাহলে মিষ্টি কুমড়াগুলো কিন্তু খেতেও মজা হয়। আবার ফির দেখবেন যে খুব সুন্দর একটা ভিতরে একটা স্মেল থাকে, মানে অন্যরকম লাগে। আমি জানি না এই মিষ্টি কুমড়াগুলো কী বলে, এগুলো আসলে লম্বা লম্বা দেখতে মিষ্টি কুমড়াগুলো, খেতে খুবই মজার হয়। আমি ভালোভাবে তেলে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। নেওয়ার পরে আমি এখন ঢাকিয়ে দিব। আর বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমেরই একটুকু পানি দিবেন না, পানি দিলে কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যাবে, তাই কোনো রকমে পানি দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা যে আমি ঢাকিয়ে রেখেছি, উপর দিয়ে ঘামটা নিগড়ে পড়তেছে, এই ঘামের যে পানিটা আছে এই পানিটা দিয়ে কিন্তু আমার এই ভাজাটা হয়ে যাবে। যতটুকু পরিমাণ তেল আছে তেল আর এই অল্প একটু পানি পানি ভাব, এই ভাপানোতে ভাজা খুব সুন্দরভাবে হয়ে যাবে আজকের মিষ্টি কুমড়ার এই রেসিপিটা। দেখুন অনেকটা প্রায় হয়ে আসছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, অনেক রকমের। তো আমি মনে করি যে এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সবার আগে ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশনটি চালু করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, নিচে কতটুকু পরিমাণ তেল সেটাও আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু বেশি পরিমাণে তেল একদমই দিইনি, অল্প পরিমাণের তেলের মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার মনে হয় বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, অল্প তেল মশলাতেই এত লোভনীয় একটা রেসিপি হয়ে যায়, তাই বেশি তেলের কোনো প্রয়োজনই হয় না। তো আমি কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম টু লো করে রেখে দিয়েছি, বেশি হাইও না একদম ইয়াও না, মিডিয়াম করে রেখে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো দেখুন আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে কড়াইটা ঘেমে ঘেমে উঠতো, আর ওই ঘেমে ঘেমে যে পানিটা উঠতো সেইটুক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ভাজিটা হয়ে যায়। মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে। এরকম মানে লোভনীয় মুখরোচক মিষ্টি কুমড়ো তরকারি থাকলে আর কি লাগে। যারা মিষ্টি কুমড়ো খেতে চায় না তারাও একদম চেয়ে চেয়ে খাবে, এতটা মজাদার হয় এইভাবে মিষ্টি কুমড়োর এই রেসিপিটা। তাই অবশ্যই যে মিষ্টি কুমড়া খেতে চায় না তাকে আগে রান্না করে দিবেন, দেখবেন যে কতটা ওই একদম মজা করে খাচ্ছে। তো দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যারা এখন লাইক দিননি একটা কমেন্ট করে নিই, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় বন্ধুরা। বলতে বলতে ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কথাই বলেছি। তাই দেখুন বন্ধুরা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।